রিপোর্টটা আপনাকে দিব, কোনো উল্টাপাল্টা হবে না। তাহলে তুমি এটা করো। থ্যাংক ইউ বস। আর বিদ্যুৎ তুমি ওর সঙ্গে থাকবে। বস ওকে তো লাগবে না, আমি একাই পারবো। না তুমি তো একা পারবে আমি জানি, কিন্তু অনেক বড় কাজ তো, ওর থাকা উচিত। সাইফুলকে আমার লাগবে, সাইফুলকে আমাকে খুঁজে দেন। আপনি যেখান থেকে ইচ্ছা সাইফুলকে খুঁজে বের করেন, আমার বাড়ি থেকে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। যাবো তো অবশ্যই, আপনার বাসায় থাকতে আসি নাই, কিন্তু সাইফুলকে আমি ছাড়বো না, এটা আপনি মনে রাখেন। আপনার কোনো অ্যাফেয়ার আছে? কেন বলুন তো? আমরা দুজন এখানে দাঁড়িয়ে কথা বলছি, সে যদি আমাদের একসাথে দেখিয়ে ফেলে, সে কি মনে করতো? এগুলো ভেবে কি লাভ আছে? আসল তো নেই। সাইফুল ভাই যে আরেকটা বিয়ে করেছে সেইটুকুন তুমি জানো? আপা তুমি কি বোকা? একটা মানুষের সাথে তুমি এতদিন ধরে সংসার করছো, অথচ এই লোকটা আরেকটা বিয়ে করেছে কি করেনি এইটুকুন তুমি জানতে পারোনি? আমি তোর মতো চালাক না, আমি পারিনি। অসুবিধা আছে কোনো? সমান সমান কোথায় তুমি? আমি বেরোবো। আচ্ছা শোনো, আমি কিন্তু কালকে রাত্রে সাবান এনেছি, তুমি ঘুমিয়েছিল তো ডাকিনি, বাথরুমে আছে। আর আজকেও ফিরতে দেরি হবে, টেস্টিং আছে। কি ব্যাপার? চেহারা এরকম করো? চেহারা দেখে তো মনে হচ্ছে ভূপেন হাজারিকার মেঘ থমথম করছে। মেঘে থম থম করে। কি বলছো? কেউ নেই। কোন রাজ্যে যাবো? কোন রাজ্যকে এখন তুমি চিনতে পারতেছো না? না চিনা হচ্ছে না একটা লোককে এত কথা বলে দিলা। কোন কথাগুলো জানো? ও কোন কথা সেটাও তুমি মনে করতে পারছো না? না না, আমি সত্যিই মেমোরাইজ করতে পারছি না, বলো না। তুমি থাপ্পড় মেরে আমার কান দিয়ে রক্ত বের করে ফেলছো। এই কথা তুমি কাকে বলছো? ও আচ্ছা, তোমাদের পারিবারিক শার্লক হোমস। হ্যাঁ, পারিবারিক শার্লক হোমস। তুমি এই কথা কেন বলছো? এসব ফালতু কথা কেন বলছো ওকে? না না, তুমি উত্তেজিত হও না, আমার ধারণা আমি বুঝিয়ে বললে তুমি বুঝবে। বলো শুনি। কালকে আমি অফিসে যাওয়ার জন্য যখন গেট দিয়ে বেরোচ্ছি, তখন তাকে ঠেলে আমাকে বেরোতে হলো। তার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম যে সে এই কথাগুলি শোনার জন্য এখানে এসেছে। এই কথা শোনার জন্য আসছিল মানে? হ্যাঁ, এই কথাগুলো শোনার জন্য সে খুবই উদ্গ্রীব ছিল। আর আমি ভাবলাম যে একটা লোকের মনোবাসনা যদি শুধু কথা দিয়ে পূর্ণ করা যায়, কোনো টাকা পয়সা না লাগে, তাহলে আমি পূর্ণ করবো না কেন? আমি পূর্ণ করলাম এবং সে খুশি হলো। তার হাসি মুখ দেখে আমার মনে হলো আমি যে কাজটা করেছি সেটা ঠিক করেছি। তাই বলে থাপ্পড় মেরে আমার কান ফাটে রক্ত বের করে দিচ্ছে, এই কথা বলবো তুমি? সময় তুমি এমন ভাবে রিয়েক্ট করছো মনে হচ্ছে আমি তোমাকে সত্যি সত্যি মেরেছি। আমি তো তোমাকে মারি নাই, মারলে তো আর বলতাম না। মানে তোমার প্রতি প্রেম আছে বলেই তো আমি বলেছি। এটা তোমার কি ধরনের প্রেম শাহরিয়ার? না, তুমি অবশ্যই এটাকে প্রেম না বলে প্রেমের বাই প্রোডাক্ট বা বর্জ্যও বলতে পারো। মানে বুঝলাম না। মানে ওই যে থাকে না যে সাবান প্রস্তুত করার ক্ষেত্রে যেমন বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন পাওয়া যায়, ওটাকে আলাদা করতে হয়, তুমি প্রেমের ক্ষেত্রেও এরকম বাই প্রোডাক্ট আছে যেটাকে আলাদা করতে হয়। মানে দাম্পত্য জীবনে ঘটতে পারে না, এরকম পরিস্থিতি তো হতেই পারে যে তোমার কানের উপর ঠাস করে একটা চড় মারতে ইচ্ছে করলো। মানে সেই ক্ষেত্রে আমি যদি আগে থেকেই 10-5 জনকে বলা শুরু করি যে আমি এই সময়কে চর মেরেছি, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, তাহলে কি হলো? আমার উত্তেজনাটা নেমে গেল, আমি আর চর মারলাম না, বাই প্রোডাক্ট বিদায়, প্রেমটা ঠিকই গেল। তোমার কথা শুনে এখন আমার কি ইচ্ছে হচ্ছে জানো? বলো। বিলিভ মি, এই যে তোমার বাই প্রোডাক্ট জাস্ট তোমার উপর প্রয়োগ করতে। মানে আমি কিন্তু এটা মানে বুঝতে পারি। তোমার কথাই তো তোমাকে বললাম, এখন আর তুমি মানে বুঝতে পারছো না, তাই না? মানে তুমি আমাকে চর মারবেই তো? হ্যাঁ, সেটা তো তোমার মনে হতেই পারে, সেটা সমাধান আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি আমার মতো 10 জনকে বলে বেড়াও যে শাহরিয়ারকে ঠাস করে চর মেরেছে, কান দিয়ে রক্ত পড়ছে, বাস বাই প্রোডাক্টে কাটাকাটি, হাতে রইল প্রেম, ভালো না? দূরত্ব। হ্যাঁ, দূরচ্ছি। আচ্ছা, ওই সাবান তো চলে আসছে, এখন তোমার লিস্ট অনুযায়ী সিরিয়ালি কোনটা আনবো বলো তো? সিরিয়ালি মানে কি শাহরিয়ার? তুমি কি ডেলি ডেলি একটা একটা করে আমার জন্য জিনিস আনবা? আরে বাবা, একটা একটা করে আনতে আনতেই তো সব চলে আসবে। আর আনলে তো আমিই আনবো, না আনলেও আমিই আনবো। কোনটা আনবো বলো? কিছু আনতে হবে না, লাগবে না আমার কিছু। আমার মনে হয় কি যে টাওয়েলটা আনি, কারণ তোমার গোসল করার আলাদা সাবান যেহেতু চলে আসছে, তুমি তো গোসল করবে, গোসল করার পরই তোমার লাগবে টাওয়েলটা। তাহলে না ভালো না? আর তুমি একটু আজকে রাত পর্যন্ত গোসলটা বন্ধ, বুঝিয়ে যাচ্ছি মহিলা। ভাবি আমাকে ডেকেছেন? তোর কি মনে হয়? জি ডেকেছি। আমাকে সবকিছু খুলে বল। ওই তো ভাবি, কালকে গিয়েছিলাম। কোথায় গেছিলি? সোমাপাদের বাড়ি, দুলাভাইয়ের সঙ্গে দেখা, এমন ভাবটা করলো আমাকে সে তোকে আমি সোমার কথা জিজ্ঞেস করেছি? তাহলে ড্রয়িং রুমে যে লোকটাকে বসিয়ে রেখে গেছিস, এই লোকটাই কি সেই লোকটা? কোন লোকটা? যে লোকটার কথা তুই আমাকে বলেছিলি যে অফিসে এক ভদ্রমহিলাকে নিয়ে আসেন। জি জি ভাবি, এই লোকই সেই লোক। এই লোকে কি তোকে যে ধমকাধমকি করেছে? জি, আজকে তো গেটে ঢুকে আমাকে থাপ্পড় মেরেছে। তুই
ওর আগে বসিয়ে রেখে কোথায় উধা হয়ে গিয়েছিলি? উদয় হলে তো দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম। সবকিছু শুনেছিস? জি। উনি যা যা বলেছে সব সত্যি? কোনটা? তোর ভাই যে ওনার বোনকে বিয়ে করেছে, এটা সত্যি? কি জানি ভাবি, হলেও হতে পারে। হলেও হতে পারে মানে? তোর ভাই আরেকটা বিয়ে করেছে, তুই জানবি না? আমি তো সেটা বলতে পারছি না। সারাদিন তুই তোর ভাইয়ের সাথে থাকিস না? জি। তাহলে তোর ভাই আরেকটা বিয়ে করেছে কি করেনি সেটা তুই জানতে পারিসনি? ভাবি, ভাই তো মাঝে মধ্যে আমাকে ধমক দিয়ে সরিয়ে দেয়। কখন সরিয়ে দেয়? যখন এই ভদ্রমহিলা এই ভদ্রলোক আসে তখন? জি ভাবি। তাছাড়া ওনারা আর আমার বয়সের ফারাক অনেক, তো বন্ধুর মতো তো আর সবকিছু খুলে বলে না। চুপে চাপে কোথাও কিছু করে রাখলে আমি কি করে বুঝবো বলেন? ভদ্রলোক যে বললো তার বোনকে তার ভাই খুন করেছে, সে সম্পর্কে কতটুকু জানিস? ভাবি, আমার তো একেবারে বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই লোকটি আবার যেভাবে বলছে তাতে মনে হচ্ছে হলেও হতে পারে। হলেও হতে পারে? কি জানি তোর ভাই কোথায় গেছে কোনো কিছু বলতে পারিস না, তুই পারিস কি? তুই আমার চোখের সামনে থেকে যা। বসু ভাই, আসসালামু আলাইকুম। আপনি এখানে শুয়ে আছেন, আমি আপনার বাসায় যাচ্ছিলাম। কেন বলুন তো? সেদিন আপনাকে সেন্টু মেম্বার সম্পর্কে বললাম না যে সে একটা 2 নম্বর লোক? ঘটনা কিছু শুনেছেন? হ্যাঁ, শুনেছি। এখন আপনি বলেন, কাজটা কেউ ঠিক করলো? আরে বাবা, আমি নির্বাচন করবো, এখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ভাইজান আমাকে সমর্থন করলো, সেখানে তোর নির্বাচন করার দরকারটা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি একটা মিটিং রাখবো, সেই মিটিংয়ে আপনি যদি উপস্থিত থাকেন আমি খুব খুশি হব। সেন্টুকে তো আমরা দেখলাম ও গ্রামের জন্য কি করেছে, এবার আমাকে আপনি একটু সমর্থন দেন, দেখেন আমি কি করি। তাহলে বশির ভাই, মিটিংয়ে আপনারা আসছেন তো? বশির ভাই, আমি জানি আপনার মাথা খুব ঠান্ডা, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন। আপনার যদি মনে হয় যে আমি সেন্টুর চেয়ে যোগ্য প্রার্থী, তাহলে আপনি আমার মিটিংয়ে আসবেন। আমি ভেবে দেখবো। আপনি এখন আসেন। জি 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 বশির ভাই, তো ডেট ঠিক হলে আমি আপনাকে জানাই যাবো। জি, সালাম। হ্যাঁ ভাবি, রেডি হচ্ছ? বাইরে যাচ্ছ বুঝি? হ্যাঁ, এই তো যাবো আর এখনই চলে আসবো। তোমাকে কি আমি এক্ষুনি আসতে বলছি? আসো, আসতে ধীরেই আসো। থ্যাংক ইউ ভাবি। রনির সাথে দেখা করতে যাচ্ছ? একদিন বাসায় আসতে বলো, দেখি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মা যদি জানতে পারে আমাকে পিটায় আমার হাড্ডিগুড্ডি এক করে ফেলবে। আরে আম্মা তো বাসায় নেই, কিভাবে জানবে? তো ভাইয়া আছে না? কি বলো না বলো, তোমার ভাইয়া সারাদিন বাসায় থাকে, কিচ্ছু টের পাবে না। শোনো, তার মানে তুমি এখনো ভাইয়াকে ঠিক মতো চিনতেই পারোনি। ধরো আমি যদি রনিকে সকালবেলা বাসায় নিয়ে আসি আর ভাইয়া বিকেলে অফিস থেকে সে ঠিকই টের পেয়ে যাবে যে রনি বাসায় এসেছিল। তাহলে কি করবে? এরকম রাস্তায় রাস্তায় দেখা করে বেড়াবা? তাছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা, তোমাদের প্ল্যানটা কি বলো তো? কিসের প্ল্যান? ওই তো মানে বিয়ে শাদী নিয়ে কি ভাবছো, কবে করবে না করবে এইসব আর কি। চিন্তা আছে, বাট সত্যি বলতে কিভাবে আমি না আর একটু টাইম নিতে যাচ্ছি। কেন আর একটু টাইম নিতে চাচ্ছ কেন? না আসলে রনির মধ্যে না এখনো অনেক ছেলে মানুষ আছে জানো, তো আমি এই বিষয়গুলোকে আরেকটু বুঝতে চাচ্ছি। ছেলে মানুষই বলতে? দাও তোমাকে এক্সাম্পল দিলে তুমি বুঝবে। এই যে সেদিন আমি ওকে ফান করে বলছিলাম যে হানিমুনে আমাকে মরিশাস নিয়ে যেতে হবে, ও কি করেছে জানো? ও আমাকে বলে কি ও নাকি ওর গ্রামের বাড়ির জমি জমা বিক্রি করে আমাকে হানিমুনে নিয়ে যাবে। বলো, তার মানে তো সে তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ ভালোবাসি সেটা আমিও জানি, কিন্তু তুমি আমাকে বলো যে ও জমি জমা বিক্রি করে আমাকে হানিমুন নিয়ে যাবে, এই ধরনের বিষয়গুলোকে কি তুমি সমর্থন করো? না, এটা তো সমর্থন করা যায় না। আচ্ছা, ও করে কি বাই দ্য ওয়ে? সেখানে তো আরেকটা বড় সমস্যা, ও কিছুই করে না, মাস্টার্স ফাইনাল সেটাও দিচ্ছে না, তার আগেই বিয়ে বিয়ে করে লাফাচ্ছে। তাহলে তো সমস্যাই। আচ্ছা ভাবি শুনো, আমি তাহলে এখন এই সমস্যাটার সঙ্গে একটু দেখা করে আসি, না হলে দেরি হয়ে গেলে মহা সমস্যা তৈরি হয়ে যাবে। আসি। কি করতে অবস্থা আছে, কিছুই ভালো লাগছে না, পার্টি যাচ্ছে কিছু বসে থাকছে। কি হয়েছে?
আমার কিছু হয়নি তো, সাইফুল ভাইয়ের হয়েছে। তো সাইফুল ভাইয়ের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে তুমি এত চিন্তিত কেন? ভাইয়া কারণ আছে, ওনার জন্য তো সংসারে আগুন লেগে গেছে। কেন, সে কি আবার বিয়ে করেছে না খুন খারাপি করেছে? দুটোই। দুটোই মানে? আপনি যা বললেন সবই সত্য। আমি তো এটা ফান করে বললাম। ফান হলে কি হবে, এটাই সত্য। কি হয়েছে ঘটনাটা বলো তো। সাইফুল ভাই অন্য একটা জায়গায় বিয়ে করেছে। কবে, কোথায়? ভাইয়া আমি তো বিয়েতে উপস্থিত ছিলাম না, 3 তারিখ, আর ঠিকানাটা ঠিক আমি বলতে পারবো না। তোমাকে কে বললো? পাত্রী ভাই এসে বলে গেল। কাকে বলেছে? প্রথমে আমাকে বলেছে, ভাবিকে বলেছে, রত্নাপাকে বলেছে, সবাইকে বলেছে। সাইফুল ভাই কোথায়? উনি তো ঢাকার বাইরে। কখন গেছে? কালকে গেছে, আমি নিজে সিএনজি ডেকে এনে দিয়েছি। কি ওই যাকে বিয়ে করেছে তাকে নিয়ে গেছে? না, তাকে পাবে কোথায়, সেই তো খুন হয়েছে। খুন হয়েছে মানে? সাইফুল ভাই যে মেয়েটাকে বিয়ে করেছে সেই খুন হয়ে গেছে। আরে বাবা, সে তো বুঝলাম, কিন্তু খুনটা করেছে কে? ভাইয়া আমরা সবাই ধারণা করছি খুনটা সাইফুল ভাই করেছে। আপা কোথায়? রুমে আছে, খুব কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছিলে যাও। বিদ্যুৎ, জি ভাইয়া। এদিকে আসো। বসো। কি অবস্থা? ট্রেসিং কি পেস্টিং এ গেছে? জি ভাইয়া, জয়দেব নিয়ে গেছে। হাসান কোথায়? হাসান তো ছিলই, ভাইয়া বললো যে একটু চা খেয়ে আসি। তো তোমরা কি ওই ফুটপাতের অ্যাসাইনমেন্টে যাও না আজকে? জি ভাই, গেছিলাম তো। অফিসে এসে চা খেয়েই বেরিয়ে পড়ছি। হ্যাঁ, তাহলে বলো, রিপোর্ট বলো। রিপোর্ট তো আসলে ভাইয়া এই যে বের হলাম, হয়ে হাসান হাঁটতেছে হাঁটতেছে, আমিও হাসানের পিছে হাঁটতেছি হাঁটলাম। হাঁটছো তো বুঝলাম, কোথায় হাঁটলে? না, ওই যে উত্তরা আজমপুর আছে না, আজমপুরের যে ওভারব্রিজটা আছে ওর পাশেই যে ফুটপাতের মানে যেসব দোকানগুলি আছে ওইখান দিয়ে আর কি হাসানও হাঁটলো, আমিও পাশে পিছে। তারপর কি বলো? তারপরে আমি তো ওকে প্রথম থেকেই বলতেছি যে কাজ শুরু করো, আসো আমরা কথা বলি, এই ফুটপাতে যে দোকানদার আছে যারা আছে তাদের সাথে কথা বলি। তো হাসান বলল যে কাজ তো শুরু করবো, এত অস্থির হওয়ার কি আছে, আগে চাটা খাই তারপর রিল্যাক্স মুডে কাজটা করি। তুমি না বললে অফিস থেকে চা খেয়ে তোমরা বেরিয়েছো? জি ভাইয়া, সেটা তো আমিও বললাম যে এইমাত্র অফিস থেকে চা খেয়ে আসলাম, আর এখনই আবার চা খাওয়ার কি দরকার। তো হাসান বলল যে দরকার আছে না, সাংবাদিকরা তো চাই খাবে, চা না খেলে মাথা খুলবে। তারপর কি সেটা বলো। তারপর আর কি যে আমরা দুজনে গেলাম এক চার দোকানে বসলাম। তো বসার পরে চা দিল, আমি চা খাওয়া শুরু করলাম, কিন্তু ও চা খেলো না। ও বললো যে তুমি চা খাও, আমি একটু আসতেছি। কোথায় চলে গেল সেটা তোমাকে বলে যায়নি? না ভাই, বললো যে একটু আসতেছি। তারপর তুমি কি চা খেতেই থাকলে নাকি? না ভাই, খেতে থাকলাম মানে চা এক পর্যায়ে খাওয়া শেষ হলো, কিন্তু হাসান তো তখনও আসতেছে না। তো যখন এক পর্যায়ে দেখলাম যে ও আসতেছেই না, তখন আমি খোঁজাখুঁজি করা শুরু করলাম। তো এদিক ওদিক খোঁজার পরে হঠাৎ দেখি এক ফুটপাতের এক দোকানদারের সাথে ও কি যেন কথাবার্তা বলতেছে। হ্যাঁ, কি কি কথাগুলো কি সেটা বলো। কি ভাইয়া, সেটা তো আমিও বোঝার চেষ্টা করলাম। তো বোঝার চেষ্টা করে আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করলাম। তো কাছে যখন যাব তখনই ওই আমাকে দেখে ব্যাক করে চলে আসলো, এসেই বলতেছে যে চলো চলো হাঁটি। আবার হাঁটা শুরু করলো। তা আমি বললাম যে কাজের কি হবে, কাজ শুরু করি, আমরা কথা বলি এদের সাথে। তো বললো যে কাজটা শুরু করব, তার আগে আমার কিছু ফোন করা দরকার, আমার মোবাইলে তো ব্যালেন্স নাই, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু রিসার্চ করে আসি। এবং তুমি দাঁড়াই থাকলা? দাঁড়ায় থাকলাম মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকছি। তারপরও যখন দেখি যে ও আসতেছে না, তো ব্যাপারটা কি, সে গেল কই, এদিক ওদিক আবার খুঁজতেছি। হঠাৎ দেখি সে এক চিপার মধ্যে আরেকজন দোকানদারের সাথে সে কি যেন একটা ফিস গুজগুজ করতেছে আর কি। এবং এটাও তুমি শুনতে পারলা না, তাই না? না ভাইয়া, মানে আমি বোঝার চেষ্টা করলাম, এবং আমি যখনই কাছে গেছি ও আমাকে দেখে আবার চলে আসলো। আমি জিজ্ঞেস করলাম যে কি, কার সাথে কথা বলতেছো, কি কথা বললাম। ও বললো যে মানে কিছু বলতেছি না, তেমন কিছু না, আমার পরিচিত আমাদের এলাকার, তো চলো। আমি বললাম কাজ শুরুই তো করলাম না, কোথায়
যে কাজ তো আজকের কাজ শেষ, কালকে আবার বের হবো। আচ্ছা, সাংবাদিক হিসেবে ফিল্ডে কি তোমার এটা প্রথম অ্যাসাইনমেন্ট? না ভাইয়া, মানে এর আগেও গেছি, তবে হাসানের সাথে এবারই প্রথম গেছি আর কি। তো লাভটা কি হলো? তোমাকে যে পাঠালাম কি লাভ হলো বলো আমাকে? হ্যাঁ, তুমি গুসগুস ফুসফুসও শুনতে পারলা না, তর্ক বিতর্ক শুনতে পারলা না, আর কাজটা কি করলো সেটাও তুমি জানতে পারলা না। তো লাভটা কি? জি ভাই, কালকে গেলে অ্যালার্ট থাকবে। কিভাবে অ্যালার্ট থাকবে? কিভাবে? না মানে ওই যে ও যদি চা খেতে বলে তাহলে আমি আর চা খাবো না। আর মোবাইলে টাকা ঢোকানোর জন্য যদি যায় তুমি সঙ্গে সঙ্গে যাবা। জি ভাই, যাও। তুমি এত দেরি করলে কেন? এত দেরি করলাম কোথায়? এত দেরি করলাম কোথায় মানে আমি সেই কতক্ষণ ধরে এখানে ওয়েট করছি। আরে বাবা, আমি না ঠিক টাইম মতোই রওনা হচ্ছিলাম, বাট যখন বের হবো ওই সময় দেখে ভাবির রুমে চলে আসলো, তাই ভাবির সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। বাহ, তুমি আর সবাই তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট, একমাত্র আমি ছাড়া, ঠিক না? আরে বাবা, আমি তো ভাবির সঙ্গে তোমাকে নিয়ে কথা বলছিলাম, তাই না? আমার ব্যাপারে কথা হচ্ছিল? কি কথা হচ্ছিল? কিছু না, ভাবি বলছিল যে তোমাকে একদিন বাসায় নিয়ে যেতে, ভাবি তোমাকে দেখবে। তুমি কি বলছো? আমি কি বলবো? না মানে আমি কবে যাচ্ছি বা কি? তাই না ভাইয়া? আহা, আমি তোমাদের বাসায় যেদিন যাবো সেদিন ভাবি টেকনিক্যালি ভাইয়াকে বাসায় বাইরে রাখবে। আচ্ছা, আমার বাসা যাওয়ার তোমার এত শখ কেন বলো তো? বাবা, এটা একটা ফিলিং এর ব্যাপার, আমি তোমাকে 24 আওয়ার ফিল করতে চাই, এই জন্য তোমার বাসায় যাওয়াটা অনেক নেসেসারি। আমি তোমার বাসায় গিয়ে দেখতে চাই তুমি কোথায় খাও, তুমি কোথায় বসে পড়ালেখা করো, তুমি কোথায় ঘুমাও। এই ধরো তুমি যখন আমাকে ফোন দিয়ে বলবা বাবা আমি এখন খাচ্ছি, তখন আমি ফিল করবো যে আমার জানটা এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে। এটা কত বড় একটা ফিলিং এর ব্যাপার না? রাখো তো তোমার ঘোড়ার ডিমের ফিলিং। ঘোড়ার ডিম কেন? তাহলে কি মুরগির ডিম বলবো? বাহ, তার মানে কি আমি তোমার বাসায় কখনোই যেতে পারবো না? হ্যাঁ যাবা, যেদিন জামাই বাজার করে বাসায় যাওয়ার যোগ্যতা হবে সেদিন যাবা। ও এই কথা, এটা তো কোনো ব্যাপারই না, আমাদের এলাকাতেই তো জামাই বাজার আছে, ওখান থেকে কিছু কিনে ভাবির জন্য নিয়ে যাবো। আরে গাধা, এটা ওই জামাই বাজার না, এটা হচ্ছে বিয়ের পর যে জামাই বউ ঘুরানি ফিরানিতে যায় তখন যে জামাইরা বাজার করে সেটাকে জামাই বাজার বলে। তো সেটা তো আমি কবে থেকেই বলছি, তাহলে বলো আমরা কবে বিয়ে করবো? শোনো, আমি এবার তোমাকে খুব সিরিয়াসলি কিছু কথা বলবো, তুমি প্লিজ মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে, বলো। দেখো, তোমার মধ্যে কিছু ছেলে মানুষের ব্যাপার আছে যেগুলোকে আগে তোমাকে ওভারকাম করতে হবে। কি কি ছেলে মানুষই শুনি? এই যে আমি তোমার সাথে মরিশাস যাওয়া নিয়ে একটা ফান করলাম, তুমি বিষয়টাকে এত সিরিয়াসলি নিয়ে নিলা যে তুমি জমি পর্যন্ত বিক্রি করে দিতে রাজি হয়ে গেলা। এটা কি ছেলে মানুষ না? কিন্তু তুমি নিজেই তো মরিশাস যেতে চেয়েছিলে, আমি যেতে চেয়েছিলাম? আমি তোমাকে জাস্ট টেস্ট করছিলাম যে তুমি বিষয়টাকে বুঝতে পারো কিনা। তুমি তো বুঝতে পারোই নাই, ছেলে মানুষের করে কি সব কাণ্ড করে ফেললাম। ওকে ফাইন, আমি বুঝলাম, আমি ফানি এর জন্য আপনি আমার সাথে ফান করেন। আর কি কি ছেলে মানুষ আছে? সেকেন্ডলি, এই যে তুমি মাস্টার্স ফাইনাল দিবা 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 করে সময়গুলোকে কিল করছো। তুমি মাস্টার্স ফাইনাল না দেওয়া পর্যন্ত এবং একটা ভালো চাকরিতে না ঢোকা পর্যন্ত আমি তোমাকে বিয়ে করছি না। আমার চাকরি কি করতে হবে গেল? আমার কি টাকা পয়সা অভাব আছে নাকি? তো তুমি কি তোমার বউকে বাপের টাকায় খাওয়াবে নাকি? আহা, আব্বার টাকা কার টাকা? আব্বার টাকা তো আমারই টাকা। না, তোমার আব্বার টাকা তোমার টাকা না। কিন্তু আব্বু তো চায় না আমি কিছু করি। শোনো রনি, কোনো বাবা মা এই পৃথিবীতে চায় না যে তাদের ছেলে বেকার বসে থাকুক। তুমি এই কথাটা বললে আমি বিশ্বাস করবো না। বিশ্বাস করো, আমার আব্বু চাই না। তাই না? ঠিক আছে, কালকে আমি তোমাদের বাসায় যাবো, বাসায় গিয়ে তোমার আব্বা আমার সঙ্গে কথা বলি। তুমি না বলেছো তোমার আব্বা আম্মা সবাই আমার কথাটা জানে, তো আমি নিজে গিয়ে কালকে ওনাদের সঙ্গে কথা বলে ফাইন্ড আউট করে যে ওনারা আসলে কি চায়। কিন্তু আব্বু তো কালকে থাকবে না, মানে আব্বু তো অফিসের কাছে চিটাগাং গেছে। অসুবিধা নেই, আম্মু তো আছে। খাওয়া মনে অসুস্থ, আম্মু তো জয়পুরহাট চলে গেছে। আচ্ছা, আব্বা হচ্ছে চিটাগাংয়ে, আম্মা হচ্ছে কোথায়? জয়পুরহাট না? অসুবিধা নেই, তারা আসুক, তারপর আমি যাবো, তারপর ওনাদের সঙ্গে কথা বলে আমি বিষয়টা বুঝবো যে ওনারা কি আসলেই চায় কিনা যে তুমি চাকরি না করো বা এরকম বিষয়গুলো, তারপর ডিসিশন নিবো যে কবে তোমাকে বিয়ে করবো। কিন্তু আমি তোমাকে বলে রাখি, আব্বু যদি বলে তাহলে কিন্তু তোমাকে রাজি হতে হবে। ওকে, 100বার রাজি হবো। ওকে ফাইন। এই নাও, তুমি এখন তাড়াতাড়ি করে জুসটা একটা শেষ করে ফেলো, আমার দেরি হচ্ছে, আমি লাইব্রেরিতে যাবো। তুমি যাবো না? না, তুমি দিবা না? হ্যাঁ, চল। যে লোকটা এসেছিল সেই লোকটা তোমাকে কি বলেছে বলো তো? কি আর বলবে, তোর দুলাভাই আরেকটা বিয়ে করেছে সেটা বলেছে, তোর দুলাভাই সেই মেয়েটাকে খুন করেছে সেটা বলেছে। এখন পুলিশ এসে আমাদেরকে ধরবে। বাসার খবর তো ভাই খুবই খারাপ।
ওই যে মোটা মতো ভুরিয়ালা কালো লোকটা আছে না, উনি এসেছিল, গেটে ঢুকে আমাকে ঠাস করে থাপ্পড় লাগিয়েছে। তারপর বললো সাইফুলের বউকে ডাক, তার সঙ্গে আমার কথা আছে। আজমপুর বাস স্ট্যান্ডে গেলাম, যাওয়ার পরে বিদ্যুৎ বলছে সে চা খাবে। আমি বললাম কি বিদ্যুৎ, যে 10 মিনিট আগে অফিস থেকে চা খেয়ে আমরা বের হলাম, এখন তো চা খাওয়ার দরকার নেই, চাটা একটু পরে খাই। সে বলছে না, চা না খেলে সে কোনো সাংবাদিকই না। ইলেকশন যেহেতু করছি একটু ভালোভাবেই করতে চাচ্ছি। ভালোভাবে কর, কে নিষেধ করেছে? যে কেউ নিশ্চিত করেনি, কিন্তু আপনার একটু সহযোগিতা দরকার। এটা তুই এখন বুঝতে পারলি? এটা তো আমি অনেক আগেই বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? সাইফুল ভাই খুন করবে এটা তুমি আগে থেকে জানো? অবশ্যই, সে যে তোকে বা আমাকে খুন করেনি, এটাই তো আমাদের অনেক বড় ভাগ্য, শুকরিয়া করার জন্য।